আবুল কালাম আজাদ। আমাদের দাবি হলো কোম্পানির বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন নাই। কোম্পানির যে যাদের নাকি দিয়ে কাজ করাইতেছে বিগত দিনে আওয়ামী লীগের লোকজন ছিল, জাকির চেয়ারম্যান ছিলেন, এখন বর্তমানে চিটাগাংয়ের এমকে ট্রেডার্স ওনারা কাজ করতেছেন, ঘুরে ফিরে সেই আওয়ামী লীগের লোকজনে। কিন্তু কোম্পানি আমাদের বারবার আশ্বস্ত করছে যে আপনাদেরকে আমরা দিব, এই বলে আমাদের অনেক কাগজপত্র করাইছে, কাগজপত্র করছে, আমরা সেগুলো জমাও দিচ্ছি। তো আমাদের বারবার সে বলতে চার্জ দিব, কাল দিব, মূলত আমাদের দিতেছে না, আমাদের সাথে প্রতারণা করতেছে। টাকা খরচ আমাদের অনেক টাকা পয়সা ব্যয় করেছি আমরা। এমন এক অবস্থায় আমরা মূলত চাই যে আমরা জাগিরবাসী বা মানিকগঞ্জবাসী আমাদের স্থানীয় তো আশ্বস্ত করছে এই কোম্পানি ওই ভেন্ডার চেঞ্জ করে মানিকগঞ্জের কাউকে আমাদেরকে আশ্বস্ত করছে, আমাদের এই কাজ যেন আমাদেরকে দেয়। কোম্পানির প্রতি আমাদের বিশেষ অনুরোধ। স্থানীয় এবং মানিকগঞ্জের লোক, জাগির এবং মানিকগঞ্জ যৌথভাবে আমরা কাজগুলো করতে চাই। আমার নাম বাদল গাজী, আমি এই ব্যান্ডারের সাথে জড়িত একজন পার্টনার। কতদিন যাবত আপনি এই ব্যান্ডারের সাথে আছি? বেশ কিছুদিন যাবত, পূর্বেও এর আগে কাজ করছি। তো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমরা আর ওইরকমভাবে কাজ পাইনি। আমরা বন্ধ করে আমাদের যে স্থানীয় লোকজন আছে, যে শ্রমিক ভাই বোনেরা, এদের বিভিন্ন সমস্যা আছে, এদের সাথে থেকেই আমরা এই কাজগুলো করছি। স্থানীয় লোকজন এখানকার ওই অফিসিয়াল ব্যাপারে আমরা কথা বলছি, আমাদেরকে এই কাজটা দেওয়ার কথা। তো কাজটা দেওয়ার সাথে আমাদের কাগজপত্র করতে অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু ওই কাজটা আমাদেরকে না দেওয়া পূর্বের যে কন্ট্রাক্টর ছিল তাকেই দিয়ে দিয়েছে। শ্রমিকদেরকে তো আমরা তো বন্ধ করি নাই। কে বন্ধ করছে? এগুলা অফিসিয়াল ব্যাপার, এগুলা এই ধরনের প্রশ্ন আমাদের তো করতে পারে না। এই যে ওনারা ঢুকতে পারতেছে না, এটা কি শ্রমিকের দাবিটা কি? মানে শ্রমিকের দাবিটা তাদের ন্যায্য আদায় লক্ষ্যে তারা ন্যায্য পাওনাটা তারা পাচ্ছে না, এই জন্য তারা আমাদেরকে ডাকছে। কিন্তু তারা তাদের সমস্যা। আর এই ফাঁকে থেকে যে কন্ট্রাক্টর আসলে পরে, ব্যান্ডার আসলে পরে ওই শ্রমিকদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে এই কাজ করায়, কিন্তু ন্যায্য মূল্যটা তাদেরকে দেয় না। মানে আমরা তো কোম্পানির মালিকের সাথে আমরা ফাইনাল করেই আমরা এই কাগজপত্র করছি, কিন্তু দেখা গেছে কি ওই এখানকার অফিসিয়াল যে কর্মকর্তারা আছে তারা কাজ আমাদেরকে না দিয়ে পূর্বের ব্যান্ডারে কাজটা দিয়ে দিচ্ছে। এই জন্য হলো আমাদের ভুলটা। তাহলে আমাদেরকে খরচটা করাইলো কেন? এই যে আমরা যে এত টাকা খরচ করলাম এই কাগজপত্র করতে, তো সেটা তো আমাদের এখন কী হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে আমাদের স্থানীয় লোকজনই কাজ করবে, এটাই আমাদের দাবি। আর দেয় বলতে এটা যদি আমাদেরকে তারা নাই দেয়, তাই কিন্তু এখানে তো আমরা ওই জোরের কিছু এখানে আমাদের নাই। চিটাগাং লোক এখানে কাজ করতে পারবে না, আমাদের স্থানীয় লোকজন কাজ করবে, এইটাই হলো আমাদের এক নম্বর দাবি, অন্য কোনো দাবি নাই আমাদের। হালিমা, আমার বাড়ি চরহিজলি, এনে চাকরি করি 2.5 বছর ধরে। 2.5 বছর ধরে চাকরি করি, এই এত উপরে 3 দিন এরকম সমস্যা হয়েছে। আমাকে হাজিরায় আমরা এই কয় দিমু, এই হাজিরা আমাকে দেয় না, আমরা টাকাও পাই না, আমরা পরিশ্রম করে খাইতেছি, আমরা গরিব মানুষ। আমাকে এরম করে যদি বন্ধ করে রাখে তাহলে আমরা চলুম কীভাবে? আমরা কি চলার পথ করবো? এইটা যে কোনো একটা সমাধান আমাকে করে দিই। এটা বন্ধ করছে এনে এই যে পাবলিকে বন্ধ করে রাখছে, এনে পাবলিকে কাজ চাইতেছে, এনে কি কারণে এনে যারা করছে তারাই তো বেশি ভালো বুঝবো। আমরা স্যারেরা হাতে যোগাযোগ করছি, ঢুকতে পারছি নাই, স্যারের হাতে তো যোগাযোগ আছে। আপনাদের কাজ আমাদের কাছে একটু বলেন ভাই। না উনি ভাই আপনি বুঝতে পারছেন না, একটা ফ্যাক্টরি বন্ধ করতে পারে নাকি?